ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে উপকরণে লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা ডিম আর আলু। এটা আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবারে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু ডিমগুলো ভাজার আগে ছুরি দিয়ে কিন্তু ডিমগুলো একটু কেটে নিতে হবে, যাতে কিনা ভাজার সময় ডিমগুলো কোনোভাবে না ফাটে। ডিমগুলো দেখো এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাও ভেজে নেব। মানে যেহেতু সিদ্ধ করে রাখা আলু, তাই বেশি ভাজতে হবে না, হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। এই ডিমের ঝোলের এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, আর কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে। এবারে ওই তেলের মধ্যে একটু পরিমাণে তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তার সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। এই ডিমের এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খুবই ভালো যায়। এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা, কাঁচা লঙ্কা, রসুন যেটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম মশলা ধোয়া একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে কিনা মশলাটা তেতে না যায়। এভাবে মশলাটা কষিয়ে নেব। আর কষানোর সময় দিয়ে দেব এখানে দেখো অল্প পরিমাণে নুনটা দিয়ে আবারও এটা মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দেব এখানে গুঁড়ো মশলাগুলো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আবারও। দেখো মশলার থেকে কি সুন্দর কালার এখনই ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। এখানে কিন্তু কড়াইশুঁটিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের দিনে এরকম কড়াইশুঁটি দিয়ে রান্না কিন্তু খুবই ভালো লাগে। এবারে ভেজে রাখা যে ডিম আর আলুটা ছিল সেটাও দিয়ে এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ডিম আর আলুটা। দেখো বন্ধুরা, এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর সময় একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর এখানে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু চিনি। এখানে চিনি তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দিলাম গরম জল দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে দিয়ে এবারে দেখো ঝোলটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে ফুটে আসলে নামানোর আগ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে আবার এটা মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই তৈরি হয়ে গেল আজকে আমাদের দারুণ স্বাদের ডিমের একটি রেসিপি। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলো না।